আরেকটি আপডেট দেব। এই আপডেটটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং আপডেট। সেটা হচ্ছে যে আনলফুল ডিটেনশনের কারণে একজন ভদ্রমহিলা, উনি পাকিস্তানি অরিজিন, উনি হোম অফিসের বিরুদ্ধে সু করেন কম্পেনসেশনের জন্য, ড্যামেজের জন্যে। তো সেইটা মূলত গ্রান্ট হয় এবং সেই অ্যামাউন্টটা হচ্ছে 98,757 পাউন্ড। তো এইটার বিরুদ্ধে হোম অফিস হাইকোর্টে চ্যালেঞ্জ করে এবং হাইকোর্ট মূলত যে ট্রাইব্যুনালের যে ডিসিশন ছিল, তাকে যে ড্যামেজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সেই অ্যাওয়ার্ড 98,757 সেটাই মূলত আপহোল্ড করেছে। সেটার উপরে আমি একটু আপডেট দেই। তো এটি মূলত হাইকোর্ট একটি অ্যাপিল ডিসমিস করে দিয়েছে, যে অ্যাপিলটা করেছে মূলত হোম সেক্রেটারি, এবং সেটা এগেনস্ট অ্যাওয়ার্ড অফ ড্যামেজেস টু এ রিফিউজি। একটা রিফিউজিকে মূলত ড্যামেজ অ্যাওয়ার্ড করা হয়েছিল, সেটার বিরুদ্ধে। সেটার অ্যামাউন্ট হচ্ছে 98,757.04 পাউন্ড, এবং সেটার কারণ ছিল আনলফুল ডিটেনশন এবং ব্রিচ অফ আর্টিকেল 8, এবং সেটার কারণ ছিল হচ্ছে যে তার রিফিউজি স্ট্যাটাস ডিলে করা হয়েছিল। তো ফ্যাক্টসটা এরকম ছিল, মূলত একজন পাকিস্তানি মহিলা, উনি এদেশে আসার পরে 2004 অ্যাসাইলাম সিক করেন, সেটা রিফিউজ হয়ে যায় উইদাউট রাইট টু অ্যাপিল, এবং পরবর্তীতে ফার্দার সাবমিশন করেন, সেটা উনি বাই পোস্টের মাধ্যমে উনি লিভারপুলে না যেয়ে করেছিলেন, এবং পরবর্তীতে যে আবারও উনি একটা ফার্দার সাবমিশন করেন, এবং সেখানে উনি ওখানে যাওয়া থেকে উনি এক্সকিউজ চায়, এবং পরবর্তীতে ওনার সেই ফার্দার সাবমিশনটা পেন্ডিং থাকে, সেটা রিফিউজও করা হয় না, আবার সেটা একসেপ্ট ফাইলে রেখে দেয়, এবং পরবর্তীতে তার একটি অ্যাপিলের মাধ্যমে তার ছেলে বাচ্চাটা মূলত রিফিউজি স্ট্যাটাস পায়, এবং সেই সময় সে যখন রিপোর্টিংয়ে যায় তখন তাকে ডিটেনশনে রাখা হয়, এবং 14 ডেজ মূলত তাকে ডিটেনশনে রাখা হয়, এবং পরবর্তীতে তাকে রিলিজ করা হয়, এবং পরে যে সে এই আনলফুল ডিটেনশনের বিরুদ্ধে সে হোম অফিসের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়, এবং সেই মামলায় সে জয়ী হয়, এবং তাকে অ্যাওয়ার্ড ড্যামেজ দেয়া হয়, সেটা হচ্ছে 98,757 পাউন্ড, এবং সেটার বিরুদ্ধেই এই হোম অফিস অ্যাপিল করে, এবং হাইকোর্ট থেকে সেটা ডিসমিস হয়ে গেছে, এবং আপহোল্ড করে তাকে যে কম্পেনসেশন দেওয়া হয়েছে, তাকে যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেটাই। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এই ধরনের কিন্তু সিনারিও অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। তো কেউ যদি আনলফুলি এইভাবে ডিটেনশনে থেকে থাকেন, আনলফুলি যদি আপনাদেরকে যদি রিপোর্টিংয়ে যদি আপনাদেরকে ডিটেনশনে নিয়ে যায়, পরবর্তীতে আপনি রিলিজ হওয়ার পরে আপনি লয়ারের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আপনি অ্যাওয়ার্ড অফ ড্যামেজ কিন্তু আপনি তাদের বিরুদ্ধে পেতে পারেন, এবং এটার জন্য একটা কিন্তু প্রসিজার আছে, সেটা কোর্টের মাধ্যমে মূলত আপনাকে পেতে হবে। অর্থাৎ কোর্টে আপনাকে মামলা করতে হবে, করলে তারপরে কোর্ট সবকিছু দেখে বুঝে শুনে যদি দেখে যে এটা আনলফুল ডিটেনশন ছিল এবং আর্টিকেল 8 এর ব্রিচ ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে এই অ্যাওয়ার্ড ড্যামেজ দিতে পারে। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.